নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। ডিম থেরাপি রাজ্যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ডিম থেরাপির প্রবণতা কমেছে। কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন এমনটাই দাবি করলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। এদিন এই জনস্বার্থ মামলায় রাজ্যের পক্ষ থেকে ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা পড়ল। যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কলকাতা হাইকোর্টের 30শে জুনের নির্দেশিকার পর রাজ্যে কোনোভাবেই এই ডিম থেরাপির ঘটনা ঘটেনি। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দাবি করেছেন যে সম্প্রতি বিধাননগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, সেই সময় পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। রাজ্যের প্রতিটি জায়গায় পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। যদিও সেই দাবিকে নাকচ করে দিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে রাজ্যে ডিম থেরাপি এবং এই ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সম্প্রতি কালিয়াগঞ্জে সাংসদ মহুয়া মৈত্রের ওপর ডিম থেরাপির ঘটনার কথা তিনি উল্লেখ করে বলেন, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এইটি নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিচ্ছে না। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা যখন ঘটে, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ উল্টে তাদের মারধর করছে। থানার সামনে বেশ কিছু কর্মীরা তারা জড়ো হয়ে বাধা দিচ্ছে। এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে। রাজ্যের যে দাবি আবেদন করছেন তা সঠিক নয়। এরপরেই ক্ষুব্ধ বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বিভিন্ন ইনসিডেন্টের তথ্য চান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশের কাছে গেলে কোনো রকম সহযোগিতা নিচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে রাজ্য যে রিপোর্ট জমা করেছে তার জবাবি হলফনামা জমা দিতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই জবাবি হলফনামায় উল্লেখ থাকতে হবে তাদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে, কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে, কোথায় পুলিশে অভিযোগ নেয়নি, কোথায় পুলিশে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই ধরনের তথ্য সম্বলিত নথি দিয়ে আদালতে ওই জবাবি হলফনামা জমা দিতে হবে। 2 সপ্তাহের মধ্যে এই জবাবি হলফনামা জমা দিতে হবে। পাশাপাশি বিচারপতিকে এদিন দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল রবিবার তিনি মুর্শিদাবাদ যাওয়ার সময় তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সেখানে কিছু গ্রামবাসী তাকে সহযোগিতা করে প্রবল বর্ষণের মধ্যে একটি দোকানে নিয়ে যায়, কিন্তু সেই দোকানে থাকাকালীন 3-4 জন তার বিরুদ্ধে চোট চোট স্লোগান দেয়। প্রধান বিচারপতি এই বিষয়টিও হলফনামায় রাখার নির্দেশ জারি করেছে। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, আদালত এ বিষয়ে খুব কঠোর। আদালত চায় এই ধরনের ঘটনা বন্ধ করা হোক। আগামী 18ই আগস্ট মামলার পরবর্তী শুনানি। সেই শুনানি আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আলিঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে জবাবি হলফনামায় তথ্যসহ রাজ্যের কোন কোন জায়গায় এই ধরনের ঘটনা 30শে জুনের পরেও ঘটেছে তা সম্পূর্ণভাবে হলফনামার মাধ্যমে জমা করতে হবে।